আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার হায়াতের চাবিকাঠি শেষ হয়ে যাবে, 1 মিনিট আগেও আমি আল্লাহ তোমাকে ডাক দিব না, আর সময় হওয়ার 1 মিনিট পরেও আমি আল্লাহ তোমাকে রাখবো না। আমি আল্লাহ যখন তোমাকে ডাক দিব, দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যতই ক্ষমতা থাকুক, যতই কিছু থাকুক না কেন, আল্লাহ বলেন এত বড় ক্ষমতাশীল, বাহাদুর, এত বড় পাওয়ারফুল নমরুদকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। এত বড় পাওয়ারফুল ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করেছি। এত বড় পাওয়ারফুল সাদ্দাতকে ধ্বংস করছে কে? আল্লাহ বলেন আমি সাদ্দাতকেও শিক্ষা দিয়েছি। ও দুনিয়াদার পাগলেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা গ্রহণ করার জন্য ফেরাউনের লাশটাকে আজও আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখছে কি রাখে নাই? এ থেকে কি শিক্ষা নেওয়া যায় না যে আমার আল্লাহ সবচেয়ে বড় মালিক? আমার আল্লাহ যা খুশি তাই করতে পারে, যখন খুশি তখন করতে পারে। আমার আল্লাহর মতো শক্তি, আমার আল্লাহর মতো পাওয়ার, আমার আল্লাহর মতো করণীয়লা জাত পৃথিবীতে আর কেহ নাই। একমাত্র আমার আল্লাহই যখন যা খুশি তাই করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি মালিক তোমাদের উপরে রোজাকে করেছি ফরজ। এই ফরজ রোজাগুলো তোমরা আদায় করবা। এই ফরজ রোজা আদায় করার আগে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা তোমাকে রমজানের পূর্বে 2টা মাস দিয়া দিলাম। এই 2টা মাস তুমি নফল ইবাদতকে বাড়াইয়া দিবা। এই 2টা মাস তুমি নফল রোজা বাড়াইয়া দিবা। মায়ার নবী আমার রমজানের আগে নফল ইবাদতগুলো এমন ভাবে করতে, নবী আমার এমন ভাবে ইবাদতের মধ্যে মগ্ন হইয়া যাইতেন। একদিন আমার মায়ার নবী নামাজের মধ্যে সিজদায় পড়ে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে আছে। নবীর দীর্ঘ সময়ের সিজদা দেখা মায়ার নবীর কলিজার টুকরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, আমার মায়ার নবী কি আবার আল্লাহর কাছে চলে গেলেন নাকি? নবীর পায়ের মধ্যে যখন চিমটি কাটলেন, নবী আমার পাও নাড়া দিলে, মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি আমার মালিকের কাছে এমন লম্বা লম্বা সিজদা দিয়া আমি আমার মালিকের কাছে আমার উম্মতের জন্য পানা চাই। আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করিয়া দেয়, উম্মতকে মাফ করিয়া দেয়। কারণ আমি নবী জানি জাহান্নামের আযাব বড় কঠিন। আমি নবী জানি ওই কবরের আযাব বড় কঠিন। আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমি নবী যখন আমার মালিকের বাড়িতে গেলাম, আমার মাওলার বানানো জান্নাত আমাকে দেখাইলেন, জাহান্নামও আমাকে দেখাইলেন। ওই জাহান্নাম দেখে আমি নবী বড় ভয় পাইলাম। ওই জাহান্নামের আযাব এতটাই কঠিন, ওই জাহান্নামের আযাব আমার উম্মত সহ্য করতে পারবে না। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে বেশি 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 করে আমি আল্লাহর কাছে দোয়া করি, ও মালিক আমার, আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন কিন্তু এমন ভয়ঙ্কর আগুন, দুনিয়ার আগুনের চেয়ে 3000 গুণ বেশি পাওয়ার দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে উত্তপ্ত করলেন। দুনিয়ার আগুন আপনার আমার হাতের মধ্যে, পায়ের মধ্যে লাগলে পাও পুড়ে, হাত পুড়ে, কিন্তু ওই জাহান্নামের আগুনটা এত কঠিন আগুন, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। মায়ার নবী বলেন, জাহান্নামের আগুনটা যদি শরীরের কোথাও লাগে, কলিজা পর্যন্ত পুড়িয়া বুড়া হইয়া যাইবে। ও পর্দার আম্মা জান, একটা গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরের দিকে রওনা দাও, 1 দিন নয়, 2 দিন নয়,
নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, মায়ার নবী আমার বলেন কমপক্ষে 7000 বছর একটা গুনার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? ও যুবক ভাই আমার, আজকে আবার আল্লাহ পাকের দেওয়া হায়াতের কোনো মূল্য তোমার কাছে নাই। আমার আল্লাহর দেওয়া সুন্দর নিয়ামতগুলো, সুন্দর দেহগুলো নষ্ট করতেছো। আল্লাহর দেওয়া চোখটাকে নষ্ট করলা গুনাহ করতে করতে, হাতটাকে নষ্ট করলা গুনাহ করতে করতে, জবানটাকে অপবিত্র করলা গান গাইতে গাইতে। ও বৃদ্ধ বাবাজিরা, আমার আল্লাহ তাআলা কত মায়ার মালিক, কত দয়ার মালিক। তোমার আমার জন্মের আগ থেকে তোমার আমার জবানটাকে পবিত্র রাখলেন কে? আর আওয়াজ দিয়া বলেন কে? এই পবিত্র জবানটার মধ্যে তুমি কিভাবে আমার আল্লাহর নাফরমানির বিড়ি ধরাইয়া ধরাইয়া খাও? আমার আল্লাহর দেওয়া এই পবিত্র জবানটার মধ্যে তুমি কিভাবে সুদ নামক হারামটা ঢুকাও? মিথ্যা বলে 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 কিভাবে তুমি টাকা পয়সা সঞ্চয় করো? কিন্তু আমার মালিক তো তোমার জবানটা পরিষ্কার রাখছে। আমার আল্লাহ তোমার জবানটাকে পবিত্র রাখছে কেন? কারণ আমার আল্লাহ জানেন এই জবানটা দিয়ে আমার বান্দা ডাকবে কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মালিক বলে এইভাবে আমার বান্দা আমার দেওয়া জবানটা দিয়া ডাকবে। আমি আল্লাহ তার এই ডাকটা আমার কুদরতি কান দিয়ে শুনে 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 আমি আমার ফেরেশতাদের সাথে গর্ব করব। ও ফেরেশতার দল, দেখ আমার বান্দা নীরবে নিস্তব্ধ একা একা বসে বসে আমি মালিকের জিকির করে আমাকে ডাকে। আমি আল্লাহ তাদেরকে যেই মায়া করে মোহাব্বত করে বানাইছি, কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাপ নাই, সন্তান নাই, কিছু নাই, একমাত্র আমার বান্দারাই আমার আপন। আমার বান্দাদেরকে আমি আল্লাহ বানাইছি এই পবিত্র জবানটা দিয়ে আমি আল্লাহকে ডাকার জন্য। আমার বান্দা আমার বান্দিরা আমার দেওয়া এই পবিত্র জবানটা দিয়ে আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহকে ডাকে। ও ফেরেশতারা, দেখ আমার বান্দা আমাকে কত বেশি মোহাব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে গর্ব করতে থাকে। কিন্তু দুঃখ, আজকে আমার আল্লাহর দেওয়া জবানটা দিয়া আল্লাহর সাথে কথা বলা আমরা বন্ধ করে দিয়েছি, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দিয়েছি, আল্লাহর সাথে আমরা দিদার করা বন্ধ করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মিরাজ করা বন্ধ করে দিয়েছি। আল্লাহর সাথে কিভাবে কথা বলবো? আল্লাহকে দেখি না, আল্লাহর সাথে কিভাবে দিদার করব? মায়ার নবী আমার বলেন আর দুনিয়া, আমার মায়ার নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো তোমার আমার জন্য জান্নাতের বেহেশতের চাবি। ও বান্দা বান্দির দল, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে বান্দার সাথে প্রেমের আলাপ শুরু হয়। আমার আল্লাহ তাআলার সাথে যখন বান্দার সাথে প্রেমের আলাপ শুরু হয়, বান্দার এই চোখ দিয়ে আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাদের কি দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ আমাদেরকে দেখে। আল্লাহ আমাদের কথা শুনে। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করলাম কার? আরো আওয়াজ দিয়া বলেন কার? এই ঘুমাই কি লাগা, কার প্রশংসা? তো জোরে বলেন কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। আমার আল্লাহ তাআলা বলে ও বান্দা, তুই আমার প্রশংসা করলেও আমি আল্লাহ প্রশংসিত, প্রশংসা না করলেও আমি আল্লাহ প্রশংসিত। কারণ আমার আল্লাহ তাআলার এরকম দাঁড়ানো অবস্থায়, সিজদা অবস্থায়, বসা অবস্থায় অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা আছে যারা শুধু আমার আল্লাহর ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার মতো এই গুনাহগার
3.5 হাত বডির বান্দা যদি আমার মালিকের ইবাদত না করে আল্লাহর কিছু হবে নি। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোকে বড় মায়া করে বানাইছি, কারণ আমার তো ছেলে নাই, আমাকে বাপ আমাকে ডাকবে, আমার তো মেয়ে নাই আমাকে ডাকবে, আমার তো মা নাই, আমার তো ভাই নাই, আমার তো বোন নাই। বান্দা, তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেস, এই ডাকটা আমি আল্লাহর কাছে এত মজার লাগে, আমি আল্লাহ তাআলার কাছে এত মজা লাগে, এত মজা লাগে। পর্দারের মা জননীরা, আমার আল্লাহর দেওয়া জবানটা দিয়া সকাল বিকাল বৈশা বৈশা জিকির করবা। আমি আল্লাহর দেওয়া জবানটা দিয়া আমার মালিকের এই কোরআন তেলাওয়াত করবা। আমার আল্লাহর দেওয়া জবানটা দিয়া বেশি বেশি করে আমার মাওলাকে ডাকবা। যখন কোনো বান্দা বান্দি আমার মালিকের কোরআনটা খুলিয়া এই কোরআনটা তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা যেন আমি আল্লাহর সাথে কথা বলি। এজন্য আমরা আল্লাহর সাথে কথা বলতে রাজি আছি নাকি? কথা বলে না, রাজি আছে নাকি? কারা কারা আল্লাহর সাথে কথা বলতে রাজি আছি? একটু হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর সাথে কথা বলার 1 নাম্বার মাধ্যম আমার আল্লাহর দেওয়া কোরআন তেলাওয়াত করা। কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারি? একটু হাত তুলি তো। কারা কারা পারি? দেখেন, যারা আছে এখানে, যতজন মানুষ আছে আমাদের মধ্যে অনেকেই পারে না, অনেকেই পারি না কোরআন তেলাওয়াত করতে। অথচ যদি বলা হয় যে আপনি এরকম ভাবে আল্লাহর কোরআন পড়তে পারেন না, আপনি কেমন মুসলমান হইলেন? আপনার মতো মুসলমানকে আমার আল্লাহ কিভাবে সাহায্য করবে? কিভাবে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো ভোগ করেন? আল্লাহর দেওয়া জমিনের মধ্যে কিভাবে থাকেন? সব কিছু তো আল্লাহ দিল। সেই আল্লাহর দেওয়া কোরআনটা আমার আপনার জন্য কতটা রহমত, কতটা বরকত আল্লাহ পাক দিয়েছে। তো এই কোরআন আপনি পড়তে পারেন না, মনে তো কোনো দুঃখও নাই। এই যে ঘটনাটা বললাম, এই কোরআনের উসিলায় তো তার কবরে কি হয়েছে? কথা কয় না, কি হয়েছে? মনে নাই? ইন্না লিল্লাহ। আমি কাদের সামনে বয়ান করতেছি? কি হয়েছে? ফুলের বাগান হয়ে গেছে একমাত্র কোরআনের বরকতে। এজন্য কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। যারা কোরআনকে মহাব্বত করবে, ভালোবাসবে, এই কোরআন বুঝি তাদেরকে রাইখা তারপরে জান্নাতে যাবে। কি বলেন, যাবে? না না, সন্তান আমার আপনার জন্য কিছুই করবে না কিয়ামতের ময়দানে। আমার আপনার সন্তান কোনো কাজে আসবে না, আমার আপনার সম্পদগুলো কোনো কাজে আসবে না, দুনিয়ার মধ্যে যা রাইখা যাব এগুলো কোনো কাজে আসবে না। একমাত্র আল্লাহ পাকের কোরআন এমন একটা কিতাব, যদি বান্দা কোনো রকম কোরআনকে একটু মহাব্বত করে, ভালোবাসার নজর দিয়া তাকাইয়া দেখে, তাকাইয়া থাকলেও ওই বান্দার আমল নামার মধ্যে নেকি দিবেন কি? দুনিয়াতে 3টা জায়গায় যদি আপনি তাকাইয়া থাকেন, আপনার আমল নামার মধ্যে নেকি দিবেন কে? 1 নাম্বার হলো মহাব্বতের দৃষ্টিতে আপনি আমার মালিকের কোরআনের দিকে তাকাইবেন। 2 নাম্বার হলো আপনার জনম দুঃখী মা বাবার চেহারার দিকে তাকাইবেন। বৃদ্ধ মা বৃদ্ধ বাবার চেহারার দিকে যদি আপনি মায়ার নজরে তাকান, ও বাবাজিরা, এই মজলিসের মধ্যে অনেক আছে যাদের মাও নাই, বাবাও নাই। মায়ার নবী বলে, ওই জনম দুঃখী মা বাবার চোখের চেহারার নুরানি সুন্দর চেহারার দিকে যদি কোনো সন্তান মহাব্বতের দৃষ্টিতে তাকায়, ওই বান্দার আমল নামার মধ্যে আমার মালিক কবুল হজের সওয়াব দেয়। লক্ষ কোটি টাকা খরচ করে তুমি আমি হজ করতে গেলাম, কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তোমার আমার সবচেয়ে বড় নিয়ামত হলো দুনিয়ার মধ্যে মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার মায়ের চেহারার দিকে যদি তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আমার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব। এই কবুল হজের সওয়াব থেকে বঞ্চিত
আমাদের মধ্যে অনেক আছে যাদের মা নাই বাবা নাই, কথা বলেন ঠিক কিনা? ওই মার কথা কি একটু মনে করে না রে যুবক? ওই বাবার কথা কি একটু মনে হয় না রে বাবা? একটু পিছনের ইতিহাস স্মৃতিগুলোর দিকে তাকাইয়া দেখো। তোমার আমার মা কত কষ্ট করে করে তোমাকে আমাকে লালন পালন করেছে, কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করেছে। নিজে না খেয়ে খেয়ে মা তোমাকে আমাকে খাওয়াইছে। আরে বাবা, তোমার আমার জন্য এত কানিতে কানিতে সম্পদ রেখে গেল, টাকা পয়সা রেখে গেল, বাড়ি ঘর রেখে গেল, কিন্তু এই বাড়ি ঘর আর টাকা পয়সাগুলো অর্জন করতে তোমার আমার বাবার কত শরীরের ঘাম ঝরছে, কথা বলো ঠিক কিনা? তোমার আমার বাবার শরীরটা কালো হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে, তারপরেও তোমার জন্য আমার জন্য সঞ্চয় করছে। বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে পুড়ে দেহটাকে কালো করেছে। আজকে ওই তোমার বাবা কবরের মধ্যে শুয়ে আছে। ওই বাবা ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা সন্তান, দুনিয়ার মধ্যে লক্ষ কোটি কোটি টাকা আমি রেখে আসলাম, সম্পদ রেখে আসলাম, কিন্তু এত নিষ্ঠুর হইলি বাবা, আমার জন্য একটু কবরে আসানের জন্য দান সদকা করস না। কিন্তু আমি তো তোর সেই বাবা, যেই বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যের জমিতে বদলা দিয়া, অন্যের জমিতে কাজ করে পরিশ্রম করে আমি 100 থেকে 150 টাকা পাইলাম। বাজার সদাই করার পরে 10 টাকা আমার অবশিষ্ট ছিল। আমার মন চাইছিল এক কাপ চা খাওয়ার জন্য, একটা বিস্কিট খাওয়ার জন্য, আমার মন চাইছিল একটা কলা খাওয়ার জন্য, কিন্তু আমি খাই নাই। আমার দিনের মধ্যে তোর কথা মনে পড়ে গেছে বাবা। আমি বাড়িতে যাওয়ার পরে তোর মুখের মধ্যে কি দিব, তোর হাতের মধ্যে কি দিব, এজন্য আমি বাবা 10 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসতাম। বিস্কুটটা এনে আমি তোর হাতের মধ্যে দিলে তুই যে খুশি হইতি, তোর এই হাসি মাখা মুখ দেখা আমার সব দুঃখ কষ্ট দূর হইয়া যাইতো।